সন্তান জারদ সন্তান ইসরাইলের সঙ্গে ওই ইয়ামেনে আমার নবীর জলিল কদর সাহাবী হযরতে ফারুক আযম গেলেন। সমস্ত শায়েখেরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমন্ত্রণ জানালেন, ইনভাইট করলেন। হুজুর আমার দাওয়াত গ্রহণ করলেন, ইয়ামেনের জমিনে গেলেন। হুজুরকে পেয়ে তারা খুশি হয়ে গেল। আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব এসেছে। আয়োজন করা হলো, খাওয়া দাওয়া নাস্তার আয়োজন করা হলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খেতে বসলেন ইয়ামেনের বড় বড় শায়েখদের সঙ্গে। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খাওয়ার খানজাতে বসলেন। হুজুর আমার খেতে বসলেন, দস্তরখানা বিছানো আছে, সব ঠিকঠাক আছে। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খাওয়া স্টার্ট করলেন। খেতে খেতে হাত থেকে খাদ্য টুকরা পড়ে গেলে খানাটা পড়ে গিয়েছে। ওই খানাটা পড়ে যাওয়ার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের খাবারটা পাতে রেখে দিয়ে পড়ে যাওয়া খাবারটা আগে উঠিয়ে খেতে শুরু করলে। একবার জোরে হবে না? কোন খাবারটা আগে তুলে খাচ্ছে? পড়ে যে গেছে খাবারটা, ওই খাবারটা আগে তুলে খাচ্ছে। ইয়ামেনের বড় বড় শায়েখ মানে জানেন তো, বিরাট গণপতি ধনপতি, বড় বড় অর্থবিত্ত বলা। এই সাইডে দেন রে ভাই, এই দিকে, হ্যাঁ, বিরাট বড় বড় ধন সম্পত্তির মালিক, তারা বসেছে ফারুক আযমের সঙ্গে খেতে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই পড়ে যাওয়া খাবারটা উঠিয়ে খাচ্ছে, ইয়ামেনের ওই বড় বড় ধন সম্পদওয়ালা ধনাঢ্য ব্যক্তি, বড় লোকগুলো দেখছে, বলছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি খাবেন না, ওটা তুলবেন না, আছে তো খাবার আছে তো, খাবেন না, ওটা খাবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি গড়িয়ে গেছে। পড়ে গেছে, আপনি খাবেন না। যেমন আমাদের ঘরের মা বোনেরা বাচ্চার হাতে একটা লজেন্স দিল, লজেন্সটা খেতে খেতে হাতে পড়ে গেছে। মা শিক্ষা দিচ্ছে ছোট বাচ্চাকে, কি খাসনি বাবা, একদম খাসনি, অন্য দিচ্ছি। কথা বলে না কেন? চরিত্র কোথা থেকে গঠন হচ্ছে বুঝতে পেরেছেন? ওই বাচ্চার ক্যারেক্টারটা কোথা থেকে তৈরি হচ্ছে বুঝতে পেরেছেন? ও মার কাছ থেকে শিক্ষা পাচ্ছে, পড়ে যাওয়া জিনিস কুড়িয়ে খেতে নেই। সম্পূর্ণ নবীর বিরুদ্ধে চরিত্র তৈরি করছে মা। দোষ দিচ্ছে কার? সমাজে। দোষ দিচ্ছে কার? সমাজ খারাপ হয়ে গেছে। ওর কপালে ঝেঁটা মারবে না? কথা বলছেন না কেন? ও ভাইয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, বাচ্চাদের হাতে খাবার দেওয়ার পরে যদি এই খাবারটা পড়ে যায়, ওই খাবারটা পড়ে যাওয়ার কারণে ওই খাবারটা যদি ধুলা লেগে যায়, অন্তত তার সামনে ওটা ধুয়ে হাতে দেন, আবার তার হাতে দেন, ধুয়ে হাতে দেন। বিনিময়ে যদি খাবারটাও নষ্ট হয়ে যায়, ওটা যদি শেষ হয়ে যাক, অন্তত আদর্শটা তৈরি হয়ে যাক, পড়ে যাওয়া খাবারটা উঠিয়ে খেতে হয়। চরিত্র তৈরি হবে না? আল্লাহ নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খাবারটা হাতে নিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীর কান্না দেখে ইয়ামেনের বড় বড় শায়েখেরা অবাক হয়ে গেলেন। আমরা এমন কি কথা বলে ফেললাম যে কথার কারণে ফারুক আযম ওমর কাঁদে? আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর জবাব দিতে দেরি করলেন না। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমি আপনাদের কথাটা নেব কি, আপনার ইয়ামেনের সভ্যতাটা নেব আগে না আমার নবীর সভ্যতাটা আগে নেব? আপনার কথার দাম আগে দেব না আমার নবীর কথার দাম আগে দেব? আপনার কথাটা মূল্যায়ন করব আগে না আমার নবীর কথার মূল্যায়ন করব আগে? সোনার নবী, নয়নের নবী, জানের নবী, প্রাণের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার খানা খেতে খেতে যদি হাত থেকে খানা পড়ে যেত, ওই খাদ্য করাটা আমার নবী উঠিয়ে তিনি খেতেন। আমি ওমর আপনাদের সঙ্গে খেতে পারবো না, কারণ আপনার ইয়ামেনের সভ্যতায় আপনারা জীবন যাপন করে। আমি ওমর আমার কাছে জানা সভ্যতা তিনি অন্য কেউ নয়। আমি ওমর হলাম আমার নবীর সভ্যতায় আদর্শে আদর্শিত। একবার জোরে হবে না? আপনাদের ইয়ামিনী সভ্যতা আমি চাই না, আপনাদের সঙ্গে খানা খাবো না। কিয়ামতের দিনে মহাময়দানে আল্লাহ পাক যখন আমাকে প্রশ্ন করবে, ও ইয়ামিনবাসীরা, ওই প্রশ্নের উত্তর আমাকেই তো দিতে হবে। আমার আল্লাহ প্রশ্ন করবে, দুনিয়া জমিনে কি এমন আমল করেছিস? আমি যদি বলি ইয়ামিনী সভ্যতার উপরে আমল করে এসেছি, আল্লাহ আমায় ক্ষমার চোখে দেখবেন না, আল্লাহ আমার ক্ষমার চোখে দেখবেন না। কিন্তু আমি ওমর যদি জবাব দিতে পারি, আল্লাহ আপনার হাবিবের ইত্তেবা করে আমি এসেছি, নিঃসন্দেহে আমি ওমর আল্লাহর আযাব থেকে নাজাত পেয়ে যাব। একবার জোরে হবে না? কথা বলি যে ওমর, আল্লাহ নবী যে ওমর সম্পর্কে জানিয়েছে, রাআইতু ওমরা ইয়াসিরু ফিল জান্নাতি, রাআইতু ওমরা ইয়াসিরু ফিল জান্নাতি। ও আমার সাহাবী ওমর, আমি নিজে চোখে দেখেছি তুমি জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করছো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওমর একটা খাবার পড়ে গেলে সেটা উঠিয়ে খায়, কারণ নবী খেয়েছে। সেই নবীর সুন্নতকে জিন্দা রাখার জন্য হযরতে ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও খাবার তিনি অপচয় নষ্ট করতেন না, কারণ ইবাদতটা কবুল হয় তো নবীর ওসিলা। একবার জোরে হবে না? ইবাদত কবুল হয় কার ওসিলায়? বলো। আমরা সেই সব চিন্তাধারা নিয়ে ঘুরছি, আমাদের কাছে সব আদর্শ আছে? এই কথা বলেন না কেন? আমাদের কাছে একটা আদর্শ আছে, গোশ কতটা খেতে পারবি বল। গরুর গোশ, ওই জন্য দু এক সময় দুটো একটা স্টেজে আল্লাহ বার করে নেয় মুখ থেকে, এরা এমনি মুসলমান না, গরুখোর মুসলমান। কি মুসলমান? আমার নবী তো গরুর গোশত খান না, জানেন? বিশ্বনবীর জীবনে গরুর গোশত খেয়েছেন এরকম কোন আমি কিতাব পাইনি, কিতাবে পাইনি। তবে সাহাবায়ে কেরামরা খেয়েছেন, নবী সমর্থন দিয়েছেন খাওয়া যাবে, সেই জন্য আমাদের জন্য হালাল। উতি বলছে না গরু খাওয়া বন্ধ করলে হবে না, বলে না। গরু খাওয়া যাবে না, গরু খাওয়া যাবে না মানে যে বন্ধ করবে তার জবাই করে খাবো। হারাম খেয়ে খেয়ে এতটাই জবানটা করে ফেলেছে, মানুষের গোশত বাদ দেবে না।
রাগ করছেন? ও বাজারেরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আজকের বিজ্ঞান গবেষণা করে জানাচ্ছে গরুর গোশত অতিরিক্ত খাওয়ার কারণে শরীরের রক্তের ভিতরে ফ্যাট তৈরি হচ্ছে, এটাকে বিজ্ঞানের ভাষায় কোলেস্টেরল বলা হয়। এই কোলেস্টেরলের মাত্রাটা বেড়ে গেলে অতি তাড়াতাড়ি মানুষ হার্ট অ্যাটাক বা স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। ও নজনেরা, বিজ্ঞানের থিওরি বলেছে, কিন্তু 1446 বছর আগে নবী জানিয়ে দিয়ে গেলেন এর ভিতরে রোগ আছে। গরুর গোশত সম্পর্কে রাসূলুল্লাহ বললেন এর ভিতরে রোগ আছে। বিজ্ঞান আজকে গবেষণা করে কি বলছে? এর ভিতরে কোলেস্টেরল আছে। খেতে নিষেধ করছি না, যেহেতু শরিয়ত হালাল করেছে, হারাম করার ক্ষমতা আমার নেই, অন্য মৌলভী সাহেব পারবে। হচ্ছে না? হারাম জিনিসগুলো হালাল বানানোর চেষ্টা চলছে না, চলে না? কথা বলে না। মহিলাদের উচ্চ আওয়াজে, কণ্ঠস্বরে গজল গাওয়া, কোরআন পড়া, হাদিস পড়া, উচ্চ আওয়াজে পড়া হচ্ছে হারাম। শরিয়তের নাসল, শরিয়তের হুকুম। কিন্তু এখন কিছু কিছু হাইব্রিড মৌলভী সাহেব বেরিয়েছে, তারা বলছে চলবে। আলোচনা বুঝতে পারছেন না? বলছে না, বলে না, তারা হাদিস দিচ্ছে। কি বলছে? আল্লাহ নবী যখন সাহাবাই, মহিলা সাহাবিয়া হুজুরদের সামনে নসিহত করতেন, নবী তো মহিলাদের সঙ্গে কথা বলেছেন, নবীর কথা তো মহিলারাও শুনেছেন, আবার তানারা যখন কথা বলেছেন নবীও তো শুনেছেন। দলিল মানে সাংঘাতিক দলিল। কি দলিল দিলে? ওই মৌলভী সাহেবের কণ্ঠজ্ঞান কতটায় কম, কতটায় পারদর্শের অভাব, পারদর্শিতার অভাব। চিন্তা করে, আল্লাহ নবীর জবান মোবারকের গোনা ছিল না, আল্লাহ নবীর চক্ষু মোবারকের গোনা ছিল না, আল্লাহ নবীর অন্তর মোবারকের গোনা ছিল না, আল্লাহ নবীর জিসম মোবারক তো পবিত্র ছিল। সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক নবীকে পাক করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌলভী সাহেব, তোমার কণ্ঠজ্ঞান না গায়, আল্লাহর নবীর কথা সকলের জন্য শোনা জায়েজ, সকলের জন্য শোনা হালাল, আবার সকল বিশ্ববাসীর কথাটা নবীর জন্য শোনাটাও তো হালাল। একবার জোরে হবে না? তাহলে কণ্ঠজ্ঞান মৌলভী সাহেবের কম না বেশি? এখন এই মৌলভী সাহেব যদি বলে আমি মাদ্রাসার মাস্টার, এখন হচ্ছে সরকারি মাদ্রাসার মাস্টারি করছি, আমি বলছি তুই চোর। চোর মৌলভী সাহেব, ঘুষ দিয়ে যদি চাকরি করে থাকিস, টাকা দিয়ে যদি তোর চাকরিতে জয়েন করতে হয়, তো চাকরির টাকাটাও হলো হারাম। কথা বলে না? তুই কি ফতোয়া দিবি? তোর ঘুষ দিয়ে চাকরি করতে হচ্ছে, তোর ঘুষ দিয়ে যখন মাদ্রাসায় পড়াতে হচ্ছে, তুই কি পড়াচ্ছিস আল্লাহ বেহেতার জানে। তুই কি পড়াচ্ছিস আল্লাহ বেহেতার জানে। ঘুষ দিয়ে চাকরি করলে শাহনাজও তো 2010 সালে চাকরি করত। সরু লাইন করে চাকরি করা, শরিয়াতে যদি হালাল বৈধতা দিত, আমিও তো চাকরি করত। সরু লাইন করা হচ্ছে হারাম। এই কথা বুঝতে পারছেন নাকি? সরু লাইন বোঝেন? ফতোয়া দাও। শাহনাজ এখনো ধরিনি, বলো জমের ধরা ধরবে। শুধু ইঙ্গিত দিয়ে দিলাম, সাবধান হও, নাহলে তোমার মাস্টারি করা ওর মাথায় তুলবো আমি। আমার নাম শাহনাজ।
তোর মাস্টারি করা কিন্তু মাথায় ধরবো, অন ক্যামেরায় বলে দিচ্ছি। ঘুষ দিয়ে চাকরি করছো আর বড় বড় বাতেলা। এদের দ্বারা কখনো ইসলামের খেদমত হয়? কথা বলছেন না কেন? আর ঠিক এদের দ্বারা শরিয়তের হারাম কাজগুলো সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। কথা ঠিক বলছি না? জোরে বলে। এদের দ্বারা দাদা পীরের সিলসিলার খেদমত হচ্ছে, এদের দ্বারাই দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ভাগ হচ্ছে। কথা বলি না তো? দাদা হুজুরের সিলসিলার খেদমত হচ্ছে। দেখাতে বলেন কোন জায়গায় দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির বিশ্বাসী ছিল না, এর অশুনে ফুরফুরা হয়ে গেছে। অন ক্যামেরায় বলছি, এই কথা বুঝাচ্ছেন না নাকি? অন মিডিয়ার সামনে বলছি। এদেরকে দেখাতে বলেন ও গামারি ছিল, খানকাবাড়ি ছিল, লামাজাবি ছিল, তবলিগ ছিল, এর অশুনে ফুরফুরা হয়ে গেছে। দেখাতে বলেন। বরঞ্চ হাজার হাজার দেখাবো ফুরফুরার মুসাদ্দাদুজ্জামানের নীতি আদর্শবান মানুষ গুলো তাদেরকে ড্রাইভেট করে ভুল বুঝিয়ে এখন ওদের আলাদা একটা টিম তৈরি করেছে। কথা বলছেন না কেন? এবং টিম বলতে কি, এমন টিম তৈরি করা হয়েছে দাদা পীরের আওলাদদের পর্যন্ত ছাড়ছে না, মা বাপ তুলে গালাগালি পাচ্ছে। মিডিয়াতে দেখবেন, আমার কাছে দেখতে চাইলে বহু আমি স্ক্রিনশট রেখে দিয়েছি। সব ওদের ভক্ত। কথা বলে না তো? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? এই মুখ ধরিছে, আমি কাউন্টার করছি। আমার এখন তকমা দিচ্ছে জেনাখোর, জেনাখোর। আপনারা দেখেছেন আমি জেনা করেছি? আপনারা দেখেছেন? কোনদিন দেখতে পেয়েছেন? আর আপনাদের ওপেন যদি দেখায় ওরা জেনা করছে, কথা বুঝতে পারছেন না? ওরা ওপেন জেনা করছে। ওপেন মহিলাদের স্টেজে বসিয়ে, পাশে বসিয়ে নিয়ে, সামনে বসিয়ে নিয়ে ওয়াজ করা হারাম, তাদের কণ্ঠস্বর শোনা হারাম। হারাম শুধু নয়, জেনা করলে যে গুনাহ হয় সেই গুনাহ হয়। খালি ওরা যদি ওই কাজগুলো করে, ওরা তো জেনা করে। কথা বলে না কেন? উদর ভিন্ডি বুদর ঘাড়ে কিছু বলি না, তাই আমি প্রত্যেকটা কথার কাজে কাউন্টার করব, মাথা খারাপ হয়ে যাবে। আমি শাহনাজ খালুর পিছনে লাগতে চাই না, তবে যখন খোসা একটা দেখ মেরেছি, আমি একটু মেরে দেখি না। এই কথা বলছেন না কেন? সহজে শুনেছেন শাহনাজ ভাই কারোর বিরুদ্ধে কথা বলে? আমি তবলিগ জামাতের ভাইদের জলসার দাওয়াত করলে তাদের জলসায় যাই আমি। কথা বুঝাচ্ছেন? আমাকে দক্ষিণ দিনাজপুর থেকে লামাজাবি ভাইরা দাওয়াত করেছিল। লামাজাবি মাযহাব মানে না, যারা আহলে হাদিস দাবি করে, সে জলসাও করে এসেছি। আমি আমার মতবাদের উপরে স্ট্রং। আমি আপনার খোঁচা দেবো না। আপনি কোরআন হাদিসের উপরে ওয়াজ করার জন্য দাওয়াত করেছেন, দাওয়াত করে আপনার জলসায় আমি দাওয়াতি বক্তা হিসেবে গিয়ে বক্তব্য রাখবো। কিন্তু ওখানে গিয়ে যদি বলেন কিয়াম করা যাবে না, আমি কিয়াম করবো কিনা আমার পার্সোনাল ব্যাপার। কথা বলছেন না কেন? আপনি দাওয়াত করেছেন মানে আপনার কেনা গোলাম আমি না, ও বক্তা আমি না। আমি আমার আদর্শকে জলাঞ্জলি দিয়ে দিয়ে টাকা ইনকাম করবো, ধান্দা পিস আমি না। দাদা পীরের আদর্শ নীতিকতার উপরে স্ট্রংলি চলবো। কে খারাপ বললো, কে ভালো বললো, আমার দরকার নেই। দাওয়াত তোর, দাওয়াত তোর পকেটে রাখ। আমি সহজে কারুর পেছনে কাটি বাঁধি নেই। তো সহজে যখন হালাল জিনিসগুলো হারাম আর হারাম জিনিসগুলো হালাল বানানোর চেষ্টা করবেন, আর আমাদের চোখের সামনে এগুলো হবে, এরা মেনে নেওয়া যাবে? সমাজকে শোধন করতে হবে না? হবে না? সমাজকে বার্তা দেওয়ার দরকার আছে না? না। আপনারা তো আপামর জনসাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, চাষাবাদ করে খান আপনারা। আপনারা তো শরিয়ত বুঝবেন না। এত মার, এত পেঁয়াজ আপনারা তো বুঝবেন না। হুজুর বলছে মানে ঠিক আছে, হুজুর করছে মানে ঠিক আছে। সাবধান হন। কঠিন একটা সময় আমরা পাস করছি কিন্তু ভাই। এখন সাধু রূপে শয়তানগুলো সাধু রূপে ঘুরছে। সাধু রূপে
শয়তান ঘুরছে, ওর ভেষ, ওর ভূষা, ওর কথাবার্তা শুনলে মনে হয় এই পৃথিবীর বোধহয় সব থেকে বেশি বুঝনেওয়ালা। আল্লাহ আমাদের সঠিক মূল্যায়ন করে চলার তৌফিক দেন, বলুন আমিন। জোরে হয় আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা। আরো জোরে পড়ি আলা আলে। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার, পাবো নবীজির দেখা। একবার যদি হবে না। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা। কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ আপন আমার। কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ বন্ধু তোমার। থাকবে সেদিন আপন হয়ে, থাকবে সেদিন বন্ধু হয়ে নূর নবীজি হাজরা। একবার জোরে হবে না, আরেকটু জোরে হবে না। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা। আরো জোরে বলি আলা আলে। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ফিতনা সমাজে কারা ঘটাচ্ছে, কোন আলেমের দ্বারা, কোন মৌলভী সাহেবের দ্বারা, এগুলো আপনারা নিরীক্ষা করতে থাকুন। যেখানে দাদা পীরের একটি সিলসিলার মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার এন্টি যদি আর একটা মাদ্রাসা নির্মাণ হয়, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ওই মাদ্রাসা ক্ষতি করার জন্য হয়েছে না উন্নতির জন্য? দাদা পীরের পাঁচাওয়ালাদের দ্বারা যেখানে মসজিদ নির্মাণ করা হয়েছে, ওই মসজিদকে উল্টো দিকে আর একটা যদি মসজিদ নির্মাণ করা হয়, বিরোধিতা করে নিজের সংগঠনের নামে যদি মসজিদ মাদ্রাসাগুলো চালনা করা হয়, ওটা আমার দাদা হুজুরের পক্ষে করা হলো না, দাদা হুজুর পীর কেবলাকে ভাগ করা হলো।
মসজিদ মাদ্রাসা যা কিছু করছেন সিদ্দিকিয়া মুজাদ্দিদিয়া নাম দিয়ে দেন। আবার রেজিস্ট্রেশনে অন্য থাকবে কেন? রেজিস্ট্রেশন তো হয়ে আছে দাদা হুজুর, কথা বলে না তো। আমরা এই মুক্তব বোর্ড করেছি, আমরা ভাইজান হুজুর কেবলাদের নিয়ে সংঘবদ্ধভাবে আমাদের ফুরফুরা শরীফ মুক্তব বোর্ড করিস, তাই তো? তো দাদা হুজুরের নামে ওখানে আবার হাম 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 ওসব কি হাম হাম করবেন কোনটা? নিজের পকেটের টাকা খরচা করে যেটা করবেন ওইটা। কথা বলে না কেন? দাদা হুজুর পীর কেবলার ভক্তদের মহব্বতের মানুষের পকেট কেটে আর সম্পত্তি নিজের নামে করছো। তুমি এই খাঁটি, তুমি এই খাঁটি। এই সাধারণ মানুষের পকেট কেটে তাদের কাছ থেকে চাঁদা দিয়ে বিঘের পর বিঘে, কাটার পর কাটা, বিল্ডিং এর পর বিল্ডিং প্রপার্টি তৈরি করেছো। কই রেজিস্ট্রেশন করেছো? কই দেখি দলিলগুলো দেখি। টাকা কাটে কি জ্বালা বলেন দিন জনগণের তো। রেজিস্ট্রিতে তোর নাম কেন? তোর বাপের নাম কেন? খারাপ নাকি? দৌড় ঠেলা, দৌড় ঠেলা না তোর হাতা ঠেলা, কোনটা? আলোচনা বুঝতে পারছেন না? ভাঙড়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে যদি এখানে 2 বিঘে জমি কিনি দিনের জন্য, দিন ইসলামের খেদমতের জন্য, তাহলে অন্তত উচিত কি এই ভাঙড়বাসীর তত্ত্বাবধানে চলবে আর ওই প্রপার্টিটা থাকবে ওয়াকফে লিল্লাহি, ওয়াকফে লিল্লাহি, ওয়াকফ করে দিতে হবে। কারণ আপামর জনসাধারণ সবাই যেন এতে অধিকার ফলাতে পারে। কিন্তু ওই 2 বিঘে সম্পত্তি নিয়ে যদি আমার নামে আমি দলিল রেজিস্ট্রি রেকর্ড করে ফেলি, আপনারা ওখানে চোখ তুলে তাকাতে পারবেন? ও তো আমার ছেলেই বলবেন আমার বাপে আটপালা ভাষণ দিচ্ছ, ভাষণ। দিন আসছে, আরো ইন্তজার করো, অপেক্ষা করো, সময় ঘনিয়ে আসছে। এই একটা রিক্সা, একটা রিক্সা, কথা বুঝতে পারছেন না? একটা রিক্সা, রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে স্যুট শার্ট পরে, গেঞ্জি পরে, আর ওই মাথা থেকে কেটে বাদ দিয়েছে, এডিটিং করা যায় জানেন তো। ওর ওই মাথার উপরে আমার মাথাটা বসিয়ে দিয়েছি। কত বুঝতে পারছেন? কারা করেছে এগুলো? কারা করেছে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যদি চেহারার বিকৃতি ঘটানো হয়, চেহারা যদি কোন বিকৃতি করা হয়, আল্লাহ কিয়ামতের দিন মহাময়দানে অপরাধের কারণে আমার আল্লাহ তাদের জাহান্নামে দেবে। কৈফিয়ত জবাবদিহি করতে হবে। একজন মহিলার বডিতে যদি পুরুষের মাথাটা বসিয়ে দেয়া হয়, একজন অচেনা ব্যক্তির বডিতে কোন একজন ব্যক্তির বডিটার উপরে যদি অন্য জনের মাথা তুলে বসিয়ে দেয়া হয়, ছবিতে এডিটিং করে দেয়া হয়, মহাময়দানে এই পাপের কারণে জাহান্নামে যেতে হবে। যাদের ইন্ধনে এই কাজগুলো তোমরা করছো, ও কি ছাড় পাবে বলে মনে হয়? ওই তো গুরু, এই করুক, এটা জঘন্যতম চরিত্রের মানুষ ছাড়া উত্তম ক্যারেক্টারের মানুষ হতে পারে না। এই কথা বলছেন না কেন? ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাক, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা
ওয়ারাসাতুল আম্বিয়া, নবী জানিয়ে দিয়ে গেলেন আলেম সম্প্রদায় হলো আমি নবীর উত্তরসূরি, আলেমরা হলো আমার ওয়ারিস। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম আমার ইন্তেকালের পরে পৃথিবীর জমিনে আমার বিঘে 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 সম্পত্তি আমি নবী রেখে গেলাম না, পৃথিবীর জমিনে ভরি ভরি সোনা রেখে গেলাম না, পৃথিবীর জমিনে আমি নবীর ধন সম্পদ বলতে আমার উত্তম চরিত্র রেখে গেলাম। আমার এই উত্তম চরিত্রের ধারক বাহক হিসাবে আলেমদেরকে রেখে গেলাম। আলেমদের চরিত্র দেখে আমি নবীকে তারা চিনতে শিখবে। আলেমদের চরিত্র দেখে সাধারণ মানুষ নবীকে চিনতে শিখবে। সুবহানাল্লাহ বলেন। সেই আলেম শেখাচ্ছে তুই দুটো যাবে কিস্তি দে, তুই 10টা ফেক আইডি খোল। কে বলছে এটা? কথা বলছে না। ওই জন্য আলেমকে দুই ভাগে ভাগ করা হয়, শাররুল উলামা আর খায়রুল উলামা। আলেম কয় ভাগে ভাগ? দুই ভাগে বিভক্ত করা হয়। যে আলেম দাবি করবা, আলেম শয়তান আলেম, কথা বলে না। ও বাজারেরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, শাররুল উলামা কারা, খায়রুল উলামা কারা, এদেরকে দেখে চিনতে হবে। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কোরআন হাদিসের ব্যাখ্যা করে, কোরআন হাদিস মানুষের সামনে তুলে ধরে। আমি আপনাদের কাছে জানিয়ে দিতে চাই, এই কোরআন হাদিসটা আপনার সামনে ব্যাখ্যা করছে, ও নিজের জন্য ব্যাখ্যা করছে না, আল্লাহর জামানদির জন্য ব্যাখ্যা করছে। ওটাকে আপনাকে ফলো করে নিতে হবে। ও নজরেরা, যুবকেরা, একটা হাদিস বর্ণনা করছে, সেই হাদিস বর্ণনার ভিতরে যদি কিছু অংশ বলে কিছু অংশ গেপে রেখে দেয়, চেপে রেখে দেয়, ওই আলেমটা সমাজের ইসলামের জন্য উপকার করেনি, বরঞ্চ নিজের উপকারের জন্য কাজ করছে। ও নজরেরা, যুবকেরা, একটি উদাহরণ দিয়ে পরিষ্কার হয়ে যাবে। মুজাদ্দিদুজ্জামানের শান নিয়ে, মুজাদ্দিদুজ্জামানের মান নিয়ে এক শ্রেণীর আলেমেরা উল্টো পাল্টা লিখেছিলেন। এক শ্রেণীর আলেমেরা, বাংলাদেশের নোয়াখালীর আলেমেরা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির বিরোধিতা করে বিরাট খারাপ খারাপ কথা পত্রিকার ভিতরে লিখে দিলেন। এর ভিতরে এই কথা ছিল, বাংলার আবু বকর, কলিকাতার আবু বকর, ফুরফুরার আবু বকর হলো বেদাতি, তিনি হলেন একজন কাফের, তিনি হলেন একজন বেদিন, তিনি একজন হলো ভণ্ড। মুজাদ্দিদুজ্জামানের এই কথাটা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পত্রিকায় পড়েছিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদুজ্জামানের অন্যতম খলিফা বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এই পত্রিকাটা নিয়ে সঙ্গে সঙ্গে ফুরফুরার জমিনে এসে হাজির হয়ে গেলেন। মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবারে বসে রয়েছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে এসে কাঁদছে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হযরতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে দেখে বললেন, ও বাবা বড় মাওলানা, বাবা রুহুল আমিন, কি হয়েছে তোমার? তুমি রোনাজালি কেন করো? মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত যখন এই কথা বললেন, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন ডুকরে কেঁদে ফেলে বলেছিলেন, হুজুর আপনি হলেন আমার মুর্শিদ, আপনি হলেন আমার পীর, আপনি হলেন আমার পীর, আপনি হলেন আমার মুর্শিদ। হুজুর আপনাকে কেউ যদি বেঈমান বলে, আপনাকে কেউ যদি কাফের বলে, আপনাকে কেউ যদি বেদাতি বলে, আপনাকে কেউ যদি পথভ্রষ্ট আবু বকর বলে, আমি রুহুল আমিন কি সহ্য করতে পারি? হুজুর আপনাকে আমি যে আমার বড় জীবনের থেকে বড় মহব্বত করি, আপনি আমার পীর, আপনাকে খারাপ বলবে, আমি রুহুল আমিন বেঁচে থাকা অবস্থায় সেটা কি করে মানবো? একবার জোরে হবে না? ভক্ত
গেছেন? এই কথা বলছেন এখানে। আমাকে কি কিছু কিছু মুনাফিক মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।